নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। কন্টেন্ট দেখে বুঝতে পারছেন আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। প্রায় 29 দিন পর আবার বদলি বিষয়ে কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে এলাম, বা বলতে পারেন আসতে বাধ্য হলাম। এটা আপনারা অন্ততপক্ষে বুঝতে পেরে গেছেন যে শিক্ষা দপ্তর মিউচুয়াল বা আপস বদলি, সাধারণ বা জেনারেল বদলি বা জেনারেল ট্রান্সফার ততটা আগ্রহী নয়। এখন পিটিআর মেনটেন করতে বিদ্যালয়গুলিতে, তা প্রাথমিক হোক, মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক হোক বা নিউ সেট আপ যে সমস্ত বিদ্যালয় আছে, সেখানে পিটিআর মেনটেন করতে অর্থাৎ ছাত্র শিক্ষক মেনটেন করতে কিন্তু একমাত্র রাস্তা সারপ্লাস বদলি। সেটা আপনারা কিন্তু অলরেডি বুঝেও গেছেন। ফেসবুকে এবং আমার টেলিগ্রাম গ্রুপে কয়েকজন আমাকে প্রশ্ন করেছিলেন যে এপ্রিল মাসে সারপ্লাস বদলি লিস্ট বেরোচ্ছে, তো বিষয়টি কি সঠিক বা কবে বেরোচ্ছে? আমি আপনাদের লাস্ট যে ভিডিও করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে 24 তারিখ অর্থাৎ মার্চের 24 তারিখের পর কিন্তু এই সারপ্লাস বদলি বিষয়ে আপনারা জানতে পারবেন, বা বদলি বিষয়ে কিন্তু অনেকগুলো তথ্য আপনারা পাবেন। তো 24 তারিখ অতিবাহিত হয়ে গেছে এবং একটি মিটিং হওয়ার কথা ছিল। সেরকম মিটিং না হলেও তবে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে যে সারপ্লাস বদলিতেই কিন্তু বেশি আগ্রহী দপ্তর, এবং এই বদলি 10C রুলসকে হাতিয়ার করে অর্থাৎ 10C ধারাকে হাতিয়ার করেই কিন্তু হবে। 2023 সালে একটি তালিকা প্রকাশিত হয়, আপনারা সকলেই জানেন যে তালিকা প্রকাশিত হয়। অনেকেই বলছেন সেটা সারপ্লাস বদলির তালিকা। না, সম্পূর্ণ তথ্যটি ভুল। ওটা সারপ্লাস বদলির তালিকা ছিল না, ওটা ছিল লো পিটিআর অর্থাৎ যেখানে শিক্ষার্থী কম সেই সমস্ত বিদ্যালয়ের একটি তালিকা দেওয়া হয়েছিল। অর্থাৎ লো পিটিআর যেখানে যে সমস্ত বিদ্যালয় আছে তার কিন্তু একটা তালিকা দেওয়া হয়েছিল। আমি পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন তালিকা দিয়েছি, বিভিন্ন জেলার তালিকা দিয়েছি। সব জেলার তালিকা দিতে পারিনি বা আমি জানতেও পারিনি, যার জন্য দিতে পারিনি। কিছু জেলার তালিকা আমি দিয়েছিলাম যেখানে বা যেখান থেকে বা যে সমস্ত বিদ্যালয় থেকে সারপ্লাস বদলি হওয়ার সম্ভাবনা আছে তা কিন্তু আমি দিয়েছিলাম। এবার বলছি সম্ভাবনা আছে, এটা কিন্তু বলেছিলাম। এবং এপ্রিল মাসে যেটা শোনা যাচ্ছে যে এপ্রিল মাসে যে তালিকা প্রকাশিত হবে, সেই তালিকা কিন্তু বিদ্যালয়ের নাম ধরে হবে। আবার বলছি, বিদ্যালয়ের নাম ধরে প্রকাশিত হবে, কিন্তু এখনও এটা ঠিক হয়নি যে কবে প্রকাশিত হবে বা কতগুলি বিদ্যালয় সেই তালিকায় থাকছে, এখনও কিন্তু স্পষ্ট হয়নি। কিন্তু তালিকা প্রকাশিত হবে, এটা আপনারা বুঝতেই পারছেন। শিক্ষক ধরে ধরে বা কোনো একটি বিদ্যালয়ে কোন শিক্ষক বা শিক্ষিকা বা শিক্ষাকর্মী সারপ্লাস হচ্ছেন সেরকম তালিকা কিন্তু প্রকাশিত হবে না। এবার কিভাবে বদলি হবে বা এই সারপ্লাস বদলি হবে সে সম্পর্কে আমি খোঁজ নিচ্ছি, এবং খোঁজ নিয়ে যা জানতে পারবো অবশ্যই আপনাদের জানাবো। আপনারা জানেন এই কয়েকটা দিন ছুটি চলছে, ছুটির পর আমি অবশ্যই তথ্য নিয়ে জানাবো। ভিডিওর একদম শেষে একটু বলি, অনেকে ভাবছেন যে শূন্য শিক্ষার্থীযুক্ত বিদ্যালয়গুলির কি হবে বা সেখানে শিক্ষক শিক্ষিকাদের কি হবে। দেখুন, সেখানে শিক্ষক শিক্ষিকাদের এই সারপ্লাস যে লিস্ট বেরোবে, অ্যাকচুয়ালি সারপ্লাস লিস্ট নয়, এটাও কিন্তু লো পিটিআর যুক্ত বিদ্যালয়ের কিন্তু লিস্ট বেরোবে। সেখানে কিন্তু শূন্য শিক্ষার্থীযুক্ত বিদ্যালয়ের তালিকা কিন্তু থাকবে, এবং সারপ্লাস যে বদলি হবে সেখানে কিন্তু শূন্য শিক্ষার্থীযুক্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদেরও কিন্তু বদলি হবে। তবে আমি আগে অনেকগুলো ভিডিওতেও আমি বলেছিলাম যে কবে হবে এবং কতজনের হবে সেটা কিন্তু বলা অসম্ভব। এবং আরও একটি কথা আমি আমার টেলিগ্রাম গ্রুপে জানিয়েছিলাম যে 283 জনের কিন্তু এই সারপ্লাস বদলি শুরু করছে দপ্তর। এই 283 জন কারা এটা কিন্তু বলা সম্ভব নয়। এবং যেটা জানতে পেরেছি, কয়েকজনের
মেলেও নাকি মেল অলরেডি এসেছে। যাদের মেল এসছে দয়া করে তারা যদি আমার টেলিগ্রাম গ্রুপ আছে, আমার টেলিগ্রাম গ্রুপে জানান, অথবা যদি ফেসবুকেও দেন তাহলে ভালো হয়। সম্ভব নয়। পরবর্তী ক্ষেত্রে আর 2-1 দিনের মধ্যেই আমি অন্যান্য বদলি সম্পর্কেও কিছু তথ্য দেব। আমি বললাম যে আমি 29 দিন পর আপনাদের বদলি সম্পর্কে তথ্য দিতে এলাম। আমার ভিডিও বানানোর উদ্দেশ্য সঠিক তথ্য দেওয়া, বিভ্রান্তমূলক কোনো কিছু আপনাদের সামনে পরিবেশন করা নয়, যার জন্যই 29 দিন পর আবার ভিডিও করতে এলাম। তাই বদলি বিষয়ের কোনো তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে যুক্ত হতে ভুলবেন না, যার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।